আসসালামু আলাইকুম। আজ সোমবার 14 জুলাই 2025। আমন্ত্রণ 20 মোবাইল প্রবাস টাইম বুলেটিনে। আপনাদের সাথে আছি আমি মাহমুদ রহমান সিয়াম। শুরুতেই জানবো শিরোনাম। ওমানে পুলিশের অভিযান, 19 বাংলাদেশি প্রবাসী গ্রেফতার। ওমানে প্রবাসীর রহস্যজনক মৃত্যু, তদন্ত 4 পরিবার। ডলারের বিপরীতে বাড়ল টাকার মান, শক্তিশালী হলো বাংলাদেশি মুদ্রা। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ, 6 পাকিস্তানি গ্রেফতার। প্রবাসী কল্যাণে সরকারি সহায়তা চালু, সুফল পাবে বিদেশ ফেরত কর্মীরা। দর্শক, দেখছিলেন শিরোনাম, এবারে পুরো খবর। ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ। প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। গালফ এক্সচেঞ্জ, বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ। ওমানের আল বারাকা প্রদেশে অবৈধ জুয়ায় জড়িত থাকার অভিযোগে 19 বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ আরপি। গোপন সংবাদের ভিত্তিতে আবাসিক ভবনে অভিযান চালিয়ে হাতে নাতে আটক করা হয় তাদের। জব্দ করা হয়েছে জুয়ার সরঞ্জাম ও নগদ অর্থ। বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের স্থানীয় আইন মেনে চলার আহ্বান জানিয়েছে। ওমানের আল বারাকা প্রদেশে অবৈধ জুয়া খেলায় জড়িত থাকার অভিযোগে 19 জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। 14 জুলাই মাস্কাট থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বারকার একটি আবাসিক ভবনে অভিযান চালানো হয়। অভিযানে সংশ্লিষ্ট বাংলাদেশিদের জুয়ার আসর থেকে হাতেনাতে আটক করা হয়। তাদের কাছ থেকে জুয়ার বিভিন্ন সরঞ্জাম ও নগদ অর্থ জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। ওমানের প্রচলিত আইন অনুযায়ী জুয়া খেলা একটি দণ্ডনীয় অপরাধ। বিশেষ করে প্রবাসীদের বিরুদ্ধে এ ধরনের অপরাধে কঠোর শাস্তির বিধান রয়েছে, যার মধ্যে রয়েছে জরিমানা, কারাদণ্ড, এমনকি দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা। ওমানের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, দেশের ভেতরে যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এদিকে বাংলাদেশ দূতাবাস ও প্রশাসন থেকে ওমান প্রবাসীদের সতর্ক করে বলা হয়েছে, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা এবং স্থানীয় আইন কঠোরভাবে মেনে চলা প্রত্যেক প্রবাসীর দায়িত্ব। আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে। বিয়ে, জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে। প্রবাসীর হেলিকপ্টার, নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম। চাঁদপুর ফরিদগঞ্জের মোহাম্মদ রাব্বি ওমানে রহস্যজনকভাবে মারা গেছে। পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয়, এটি পরিকল্পিত হত্যা। রাব্বির বাবার অভিযোগ, যাদের আশ্রয়ে তিনি গিয়েছিলেন তারা তাকে মারধর করেছিল। 6 জুলাই ওমানে তার মৃত্যু হয়। 13 জুলাই মরদেহ দেশে এসে দাফন করা হয়। স্থানীয়রা সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার মোহাম্মদ রাব্বি নামে এক প্রবাসী যুবক ওমানে গিয়ে রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন। পরিবার বলছে, এটি আত্মহত্যা নয়, বরং পূর্ব পরিকল্পিত হত্যা। নিহত রাব্বির বাবা মিজানুর রহমান কালু অভিযোগ করেন, ছেলেকে যাদের আশ্রয়ে পাঠিয়েছিলাম তারাই ঘাতক হয়ে দাঁড়িয়েছে। এদের ষড়যন্ত্রভাবে আমার ছেলে মারা গেছে বিদেশের বাড়িতে। স্থানীয় সূত্রে জানা যায়, 3 মাস আগে মামা শ্বশুর জহির হোসেনের দেওয়া ভিসায় রাব্বি ওমানে যান এবং সেখানে শ্রমিক হিসেবে কাজ করছিলেন। 6 জুলাই তার মৃত্যু হয়। 13 জুলাই বিকেলে মরদেহ দেশে পৌঁছালে থানাসহ বিভিন্ন দফতরে ঘুরে দাফনের ব্যবস্থা করা হয়। পরিবার আইনি পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। রাব্বির পরিবার জানায়, তিনি প্রেম করে বিয়ে করেছিলেন একই গ্রামের নূপুর আক্তার ভাবনাকে। তাদের একটি 10 মাস বয়সী সন্তান রয়েছে। তবে প্রবাসে যাওয়ার পর থেকে দাম্পত্য কলহ শুরু হয়। স্বজনদের অভিযোগ, জহির ও তার লোকজন একাধিকবার রাব্বিকে মারধর করে। 3 জুলাই সর্বশেষ মারধরের পর 6 জুলাই আত্মহত্যার খবর দেওয়া হয়, যা পরিবারের সন্দেহ আরও বাড়িয়ে তোলে। স্থানীয় ইউপি সদস্য সেলিম জিতু বলেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটন করা প্রয়োজন। আমি আমার ছেলের হত্যার বিচার চাই। আমার একটা বুকের দন, আমার এই দন কারি নিছে আমার বুকের থেকে। প্রিয় প্রবাসী, আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন। ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার। জমি ও ফ্ল্যাট একসাথে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। বাংলাদেশি টাকার মান ডলারের তুলনায় শক্তিশালী হয়েছে। গত 10 দিনে প্রতি ডলারের বিনিময়ে টাকার দাম 122.90 থেকে কমে 120.30 থেকে 121.20 টাকা এসেছে।
রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবল বৃদ্ধি ও উন্নয়নের কারণ। 2024-25 অর্থ বছরে রেমিটেন্স এসেছে $30.30 বিলিয়ন, যা সর্বোচ্চ। বিশেষজ্ঞরা বলেছেন এর প্রবণতা অব্যাহত থাকলে অর্থনীতি আরও শক্তিশালী হবে। ডলারের বিপরীতে বাংলাদেশি টাকার মান বৃদ্ধি পেয়েছে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক ইঙ্গিত বহন করে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 10 দিনে প্রতি ডলার 122.90 টাকা থেকে কমে 120.30 থেকে 121.20 টাকায় লেনদেন হয়েছে। এই পরিবর্তনের পেছনে রয়েছে রেমিটেন্স ও রপ্তানি আয়ের প্রবল প্রবাহ। 2024-25 অর্থ বছরে প্রবাসীরা $30.33 বিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স পাঠিয়েছে, যা দেশের ইতিহাসে এক অর্থ বছরে সর্বোচ্চ। গত বছরের তুলনায় এটি প্রায় 26.80% বেশি। শুধু জুলাইয়ের প্রথম 12 দিনে এসেছে $1.07 বিলিয়ন। একই সময় রপ্তানি আয় বেড়ে দাঁড়িয়েছে $48.28 বিলিয়ন, যা 8.58% প্রবৃদ্ধি। বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, বাজার ভিত্তিক বিনিময় হার চালু থাকা সত্ত্বেও টাকার মান শক্তিশালী হয়েছে, কারণ বাজারে ডলারের সরবরাহ এখন সর্বোচ্চ পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন অন্তর্বর্তী সরকারের বিভিন্ন নীতিমালার ফলে অর্থনীতিতে আস্থা ফিরেছে, যা বিনিময় হারে ইতিবাচক প্রভাব ফেলেছে। রেমিটেন্স ও রপ্তানি প্রবাহ অব্যাহত থাকলে টাকার মান আরও স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। আকর্ষণীয় রেট ও দারুণ সব ডাটা বান্ডেল পেতে আজই ব্যবহার করুন ফ্রেন্ডলি সিম। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে 6 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। উত্তর আল বাতিনাহ প্রদেশে নির্মাণাধীন ভবন ও বৈদ্যুতিক সংযোগ থেকে তারা তার চুরি করছিলেন। অভিযান থেকে কিছু চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। নিরাপত্তা বাহিনী এ ঘটনার পর থেকে কঠোর অবস্থানে রয়েছে। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগে 6 জন পাকিস্তানি নাগরিককে গ্রেফতার করেছে রয়্যাল ওমান পুলিশ। দেশটির অপরাধ অনুসন্ধান ও তদন্ত মহাপরিদপ্তরের তত্ত্বাবধানে উত্তর আল বাতিনা প্রদেশে সম্প্রতি এক অভিযানে তাদের আটক করা হয়। আরোপি এক বিবৃতিতে জানায়, গ্রেফতারকৃতরা পরিকল্পিতভাবে বিভিন্ন এলাকায় নির্মাণাধীন ভবন ও বৈদ্যুতিক সংযোগ স্থাপনায় চুরি সংঘটিত করছিল। চক্রটি রাতের অন্ধকারে এসব স্থাপনাকে টার্গেট করে তার কাটে এবং নিয়ে পালিয়ে যায়। সম্প্রতি স্থানীয়ভাবে একাধিক চুরির অভিযোগ জমা পড়লে তদন্তে নামে পুলিশ এবং তথ্য উপাত্ত বিশ্লেষণ করে অভিযুক্তদের শনাক্ত করা হয়। অভিযানে কিছু চুরি হওয়া বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে। এছাড়া চক্রটির অন্য সদস্যদের খোঁজে তল্লাশি ও তদন্ত চলছে। রয়্যাল ওমান পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে দেশটির আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলা হয়েছে, কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখা গেলে দ্রুত 9999 নম্বরে অবহিত করতে। এ ঘটনায় ওমান প্রবাসীসহ সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। নিরাপত্তা রক্ষায় কঠোর অবস্থানে রয়েছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় ও ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে পরিচালিত এই ডেস্ক থেকে মিলছে 16টি গুরুত্বপূর্ণ সেবা। সহায়তা মিলছে ভিসা যাচাই, চিকিৎসা, আবাসন, খাদ্য, অ্যাম্বুলেন্স ও মৃতদেহ পরিবহনের মতো জরুরি বিষয়ে প্রতারিত ও নির্যাতিত কর্মীদের জন্য রয়েছে অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তা সুবিধা। এই উদ্যোগ অভিবাসন ব্যবস্থায় এনেছে মানবিক শৃঙ্খলা ও দায়িত্বশীলতা। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিদেশগামী ও প্রবাস ফেরত কর্মীদের সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে দেশের প্রতিটি আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে প্রবাসী কল্যাণ ডেস্ক। এটি পরিচালিত হচ্ছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের তত্ত্বাবধানে। এই ডেস্ক থেকে কর্মীরা বিদেশ যাত্রার আগে ও ফেরার পর জরুরি প্রয়োজনীয় 16টি সেবা পাচ্ছেন। এর মধ্যে রয়েছে বোর্ডিং কার্ড পূরণে সহায়তা, সৌদিগামীদের রি-এন্ট্রি, ভিসা যাচাই, বিএমটি ছাড়পত্র যাচাই, চিকিৎসা সহায়তা, অ্যাম্বুলেন্স সেবা, সাময়িক আবাসন, খাদ্যপানির সরবরাহ এবং মৃতদেহ পরিবহনে সহযোগিতা। এছাড়া নির্যাতিত বা প্রতারিত কর্মীদের অভিযোগ গ্রহণ ও আইনি সহায়তাও ডেস্কের মাধ্যমে প্রদান করা হচ্ছে। যেসব সেবার সঙ্গে আর্থিক সহায়তা যুক্ত, সেখানে সেবাগ্রহীতার তথ্য রেজিস্টারে সংরক্ষণ করা হয়। সরকার এই ডেস্কের মাধ্যমে অভিবাসন ব্যবস্থাকে আরও মানবিক, সুশৃঙ্খল ও সহায়ক করতে পদক্ষেপ নিয়েছে।
এতে বিদেশগামী শ্রমিকরা যেমন বিদেশ যাত্রার আগেই সেবা পাচ্ছেন, তেমনি প্রবাস থেকে ফেরার পরও পাচ্ছেন সম্মানজনক ও সময়োপযোগী সহায়তা। দর্শক দেখছিলেন ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিন। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ওমানে পুলিশের অভিযান, 19 বাংলাদেশি প্রবাসী গ্রেফতার। ওমানে প্রবাসীর রহস্যজনক মৃত্যু, তদন্ত 4 পরিবার। ডলারের বিপরীতে বাড়ল টাকার মান, শক্তিশালী হলো বাংলাদেশি মুদ্রা। ওমানে বৈদ্যুতিক তার চুরির অভিযোগ, 6 পাকিস্তানি গ্রেফতার। প্রবাসী কল্যাণে সরকারি সহায়তা চালু, সুফল পাবে বিদেশ ফেরত কর্মীরা। এই ছিল ফ্রেন্ডলি মোবাইল প্রবাস টাইম বুলেটিনের আজকের আয়োজন। প্রবাসী সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন probastimes.net, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি মাহমুদুর রহমান। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।